মিঙ্ক হচ্ছে এমন একটি প্রাণী যে প্রাণীটিকে প্রথমে খাবার দাবার খাইয়ে বড় করা হয় এবং একটি নির্দিষ্ট পর্যায়ে যেয়ে তাদেরকে কারেন্টের শর্ট দিয়ে মেরে ফেলা হয়। দেখতে সুন্দর বিড়ালের মতো এই প্রাণীটিকে দেখলে যে কোনো মানুষেরই মায়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বর্তমানে এই মিঙ্কের মূল্য প্রায় কয়েক কোটি টাকা। আর এই প্রাণীকে দিয়ে এমন কিছু কাজ করানো হয় যেটি বর্তমানে মানুষের কাছে সবচেয়ে ব্যয়বহুল এবং দামি একটি জিনিস। আজকে আমরা জানতে চলেছি বিড়ালের মতো দেখতে এই মিঙ্ক প্রাণীটি কেন এতটা মূল্যবান, আর একটি নির্দিষ্ট সময়ে বড় হয়ে যাওয়ার পরে কেন এই মিঙ্ক প্রাণীটিকে কারেন্টের শর্ট দিয়ে মারা হয়। মিঙ্ক দেখতে অনেকটা খরগোশ কিংবা বিড়ালের মতো, অনেকে আবার এটিকে পানি ভাল্লুকও বলে থাকে। কয়েক প্রজাতির মিঙ্ক পাওয়া যায়, আর বেশিরভাগ মিঙ্কের গায়ের চামড়া সাদা, কালো এবং বাদামি হয়ে থাকে। এরা একসাথে থাকতে পছন্দ করে। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায়িকভাবে মিঙ্ক চাষও করা হয়। এই মিঙ্কের সবচেয়ে বড় একটি পছন্দের খাবার হচ্ছে জ্যান্ত মাছ, আর সমুদ্রের মাছকে টুকরো টুকরো করে এই মিঙ্ক প্রাণীদেরকে খেতে দেওয়া হয়, যেটি প্রচন্ড ব্যয়বহুল। ছোট একটি খাঁচার ভিতরে প্রায় কয়েকটি মিঙ্ককে বসবাস করতে দেওয়া হয়। কিন্তু এই প্রাণীর সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে এটি যে কোনো ভাইরাস মুহূর্তের ভিতরে ছড়িয়ে দিতে পারে। যেমন 2020 সালের করোনা সংক্রমণের সময় প্রায় কয়েকটি মিঙ্ক বেশ কয়েকজন মানুষকে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত করেছিল। পরবর্তীতে ওই মিঙ্কগুলোকে একদমই মেরে ফেলা হয়। এই ঘটনাটি ঘটেছিল স্পেনে, যেখানে 93টি মিঙ্ককে হত্যা করা হয়। চলুন দেখে নেওয়া যাক কেন একটি নির্দিষ্ট পর্যায়ে যে এই মিঙ্কদেরকে কারেন্টের শর্ট দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে মিঙ্কগুলোকে পালন করা হয় 2 থেকে 3 মাসের জন্য। আর এই মিঙ্ক ছোটবেলা থেকেই খাবার খেতে খেতে 3 থেকে 4 মাসের ভিতরে প্রায় 3 থেকে 4 কেজি হয়ে থাকে। পরে একটি বদ্ধ ঘরে কারেন্টের হাই ভোল্টেজের শক দিয়ে এই প্রাণীগুলোকে মেরে ফেলা হয়। এই প্রাণীগুলোকে মেরে ফেলার অন্যতম একটি কারণ হচ্ছে এর চামড়া, কারণ এর চামড়া এবং লোম দিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক বড় বড় ব্র্যান্ডগুলো কাপড় বানিয়ে থাকে, যে কাপড়গুলোর দাম দাঁড়ায় প্রায় কয়েক কোটি টাকা। বাণিজ্যিকভাবে আয়ারল্যান্ডে এবং স্পেনে কিছু জায়গায় মিঙ্ক চাষ করা হয়, আর এটি সরকারভাবেও বৈধ, যার কারণে কোনো আইনি বিপণিতে তাদেরকে পড়তে হয় না। লুইস বোটন, যারা সহ পৃথিবীর বেশ কিছু নামি দামি ফ্যাশন ব্র্যান্ড এই মিঙ্কের লোমগুলোকে কিনে থাকে। আর বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা এই মিঙ্ক দ্বারা তৈরিকৃত পোশাকই পরে ফ্যাশন শো করে কিংবা র্যাম্প শো করে। ইন্টারন্যাশনাল কিছু কিছু র্যাম্প শোতে মিঙ্কের তৈরিকৃত পোশাকের দাম দাঁড়ায় প্রায় কয়েক মিলিয়ন ডলার। প্রতি বছরই এরকম র্যাম্প শো করা হয়, যেই র্যাম্প শো গুলোতে এই মিঙ্কের দ্বারা তৈরি পোশাককৃত এক একটি পোশাকের দাম দাঁড়ায় প্রায় $1000 থেকে শুরু করে লক্ষ ডলার, যার বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় লক্ষ টাকা থেকে কোটি টাকা পর্যন্ত। কিন্তু প্রথম দেখাতেই একটি মিঙ্ককে দেখলে যে কোনো মানুষই বিড়ালের ছানা মনে করতে পারে। অবশ্য মনে করার যথেষ্ট কারণও রয়েছে। এই প্রাণীর সবচেয়ে অদ্ভুত একটি বিষয় হলো মিঙ্কের গা থেকে প্রচন্ড গন্ধ বের হয়। আর এটি অদ্ভুত কোনো গন্ধ নয় কিংবা বাজে কোনো গন্ধ নয়, এটি অনেকটি পারফিউমের মতো কাজ করে। মাঝে মাঝে এর চামড়া গুলিয়ে পারফিউম পর্যন্ত তৈরি করা হয়। যদিও এর পারফিউমের মূল্য কিংবা এর পারফিউমের বাজার দর খুবই কম থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মিঙ্কের চামড়ার কিন্তু যে লোমগুলো রয়েছে সেই লোমগুলো দ্বারাই ফ্যাশন ইন্ডাস্ট্রি আজকাল চলছে। চামড়া ছাড়িয়ে নেওয়ার পর এই মিঙ্ক প্রাণীগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়, যাতে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে যেতে না পারে। আর ঠিক এই কারণে এই প্রাণীটির মূল্য বর্তমানে কোটি টাকা।